যে কোনো সংখ্যাকে কি করে 11 দিয়ে গুণ করতে হয় সেটাই আমরা আজকের ক্লাসে আলোচনা করব। কি করে তাড়াতাড়ি এই গুণটা করা যায় দেখো। তা প্রথমে দেখো এখানে 52 এর সাথে 11 কে গুণ করতে হবে। প্রথমে আমরা কি করব, এই যে 52 এর একক স্থানে যে সংখ্যাটা আছে সেটাকেই আমরা এখানে বসাবো। এখানে 2 আছে, এখানে 2 কে বসাবো প্রথমে। তারপরে হচ্ছে এটার সাথে এটাকে যোগ করব। তাহলে 5 আর 2 যোগ করলে কত হচ্ছে 7। ঠিক আছে, এবার এই 5 যে প্রথম যে ডিজিটটা আছে সেটাই আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে 52 এর সাথে 11 কে মাল্টিপ্লাই করলে আসবে 572। এরকম ভাবে 193 এর সাথে 11 কে মাল্টিপ্লাই করছি দেখো। তাহলে প্রথমে বললাম এই যে 3 যেটা আছে সেটাই ফার্স্টে বসবে। এর পরের স্টেপ হচ্ছে 3 এর সাথে 9 কে অ্যাড করব। তাহলে 9 প্লাস 3 ইকুয়াল টু হবে হচ্ছে 12। 12 এর এখানে 2 আর হাতে থাকছে 1। ঠিক আছে, তারপরের স্টেপ হচ্ছে 9 প্লাস 1 কত হচ্ছে 10 আর হাতে 1 ছিল। 10 প্লাস 1 মিলে 11 হলো। 11 এর এখানে 1 বসলে হাতে থাকছে আবার 1। তারপর লাস্ট স্টেপ হচ্ছে এই 1টা এখানে বসে যাবে, কিন্তু যেহেতু হাতে 1 ছিল তো 1 প্লাস 1 মিলে হলো 2। তাহলে 193 এর সাথে 11 কে মাল্টিপ্লাই করলে আসবে 2123। এরকম ভাবে তারপরেরটা দেখো 2534 একে 11 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে প্রথমে কত বসাবো, প্রথমে বসবো হচ্ছে 4। নেক্সট স্টেপ হচ্ছে 4 এর সাথে 3 অ্যাড হবে, 4 প্লাস 3 হবে 7। তারপরে স্টেপ হচ্ছে 3 এর সাথে 5 অ্যাড হবে, 5 প্লাস 3 হবে 8। তারপরে স্টেপ হচ্ছে 5 এর সাথে এই যে 2 অ্যাড হবে, 5 প্লাস 2 মানে হচ্ছে 7। আর লাস্ট স্টেপে এটা বসে যাবে 2। এটা খেয়াল করো, ফার্স্ট স্টেপ আর লাস্ট স্টেপ এই দুটো স্টেপের ক্ষেত্রে প্রথম স্টেপে আমরা লাস্ট যে ডিজিটটা সেটা দিয়ে এখানে শুরু করছি, আর লাস্ট স্টেপে এই যে 2 যে ডিজিটটা সেটা দিয়ে এখানে শেষ করছি। এদিক থেকে আমরা যাচ্ছি। তো এরকম ভাবে 33856 এটাকে যখন আমরা 11 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে প্রথমে 6 এখানে দেখো এই 6টা ফার্স্টে বসবে। তারপর 6 এর সাথে এই 5 অ্যাড হবে, তাহলে 6 এর সাথে 5 যোগ করলে হয় 11। 11 এখানে 1 হাতে থাকছে 1, তাই তো সবসময় সিঙ্গেল ডিজিট বসছে। 11 1 হাতে 1। পরের ক্ষেত্রে দেখো 8 আর 5 যোগ করলে 13 আর হাতের 1 সেটা 14 হলো, এখনো হাতের 1 থাকলো। তারপরে স্টেপ হচ্ছে 8 প্লাস 3 হচ্ছে 11 আর হাতের 1 12 2, তাহলে এখানেও হাতে 1 থাকছে। তারপর 3 আর 3 যোগ করলে হচ্ছে 6 আর হাতের 1 7। ঠিক আছে, এবং লাস্ট স্টেপ এই 3টা এখানে বসে যাবে। যদি হাতে কিছু থাকতো সেটা 3 এর সাথে অ্যাড হয়ে এখানে বসতো। তাহলে কত দাঁড়ালো 372416। তাহলে এই নিয়মের মাধ্যমে তোমরা খুব সহজে দেখো এই গুণগুলোকে করে ফেলতে পারবে। যে কোনো সংখ্যাকে কি করে আমরা 99 দিয়ে গুণ করব, তার জন্য এখানে দেখো 3টা অঙ্ক নিয়েছি। প্রথমটা হচ্ছে 53 কে 99 দিয়ে মাল্টিপ্লাই করব। কি করে করব দেখো, প্রথমে আমরা এখানে যেটা আছে 53 এর থেকে 1 কম মাইনাস করে আমরা এখানে লিখব, অর্থাৎ 53 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 52। এবার জাস্ট 52 কে তোমরা এখানে লিখবে, লিখে এই 99 থেকে এটাকে বিয়োগ করে দাও। তাহলে 9 থেকে 2 মাইনাস করলে 7 আর 9 থেকে 5 মাইনাস করলে 4, তাহলে আনসার হবে 5247। ঠিক আছে, নেক্সট হচ্ছে 625 কে দেখো 4টে 9 অর্থাৎ 9999 দিয়ে গুণ করবে। একই নিয়ম, আমাদের নিয়মটা কি ছিল, প্রথমে এই 625 থেকে 1 বিয়োগ করে আমরা এখানে লিখব, তাহলে কত হচ্ছে 624। তারপর এই 624 এখান থেকে এটাকে বিয়োগ করে দাও, মানে এই 9999 থেকে 624 কে বিয়োগ করে দাও, দেখো মুখোমুখি করে ফেলবে। প্রথমে দেখো 9 থেকে 4 গেলে হচ্ছে 5, 9 থেকে 2 গেলে 7, 9 থেকে 6 গেলে 3, এই 9 নামলো। তাহলে আনসার হচ্ছে 6249375। একই রকম ভাবে 1325 একে আমরা এই যে দেখো 5টা 9 এই এটা দিয়ে গুণ করব। তাহলে কত তাড়াতাড়ি দেখো আমরা গুণটা করতে পারছি। প্রথম আমাদের কাজ হচ্ছে এটার থেকে 1 কম এখানে লেখা, অর্থাৎ 1325 থেকে 1 কে মাইনাস করলে 1324। এবার 1324 তুমি এখানে লেখো, লিখে এটার থেকে বিয়োগ করে দাও। তাহলে 9 মাইনাস 4 হচ্ছে 5, 9 মাইনাস 2 হচ্ছে 7, 9 মাইনাস 3 হচ্ছে 6, 9 মাইনাস 1 হচ্ছে 8 আর এই 9 নেমে গেল। তাহলে এর আনসার হচ্ছে 132498675। যদি a:b 4:3 হয়, b:c 2:2 হয় এবং c:d 5:3 হয়, তবে a:d এর মান কত? এই ধরনের অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু খুবই আসে। যে কোনো চাকরির পরীক্ষায় বলো, সেটা রেল বলো, গ্রুপ ডি বলো, এসএসসি বলো, পিএসসি বলো, মাঝে মাঝে এই ধরনের অঙ্কগুলো পরীক্ষা আসে। তাহলে এই অঙ্কগুলোকে কি করে দেখো আমরা তাড়াতাড়ি অঙ্কটাকে কমপ্লিট করতে পারবো। এখানে a:b, b:c, c:d বলে দিয়েছে।
বার করতে বলেছে A:D। কি করে বার করব? দেখো প্রত্যেকটা অনুপাতের প্রথম সংখ্যা যেটা আছে সেগুলোকে আগে গুণ আকারে লেখো। দেখো প্রথম যে অনুপাতটা তার প্রথমটি হচ্ছে 4 গুণ এই যে, দ্বিতীয় যে অনুপাত তার প্রথমটি হচ্ছে 2 ইন্টু, 3 নম্বর যে অনুপাত তার প্রথমটি হচ্ছে 5। তাহলে এটার সাথে অনুপাত হবে এবার সেকেন্ড মানে দ্বিতীয়গুলোকে ইন্টু করো। দেখো প্রথমটার ক্ষেত্রে সেকেন্ড এটা হচ্ছে 3 ইন্টু, এটার ক্ষেত্রে দেখো 2 ইন্টু, এটার ক্ষেত্রে কত হবে 3। তাহলে কত হচ্ছে, এটাকে কাটাকুটি করো, এই যে 2 কেটে গেল দুই সাইড থেকে, ঠিক আছে। তাহলে এখানে থাকছে দেখো আর কাটাকুটি যাচ্ছে না, এবার তুমি গুণ করে দাও। তাহলে 4 ইন্টু 5 হচ্ছে 20 ইস টু 3 ইন্টু 3 মানে হচ্ছে 9। তাহলে আনসার হবে 20:9। তো এরকম ভাবে আরেকটা অঙ্ক দিয়েছি দেখো, যে যদি A:B 2:3 হয়, B:C 4:5 হয় এবং C:D 3:4 হয়, তবে A:D কত? তাহলে A:D কত দাঁড়াবে দেখো, এটার প্রথমটা হচ্ছে 2 ইন্টু, এটার প্রথমটা হচ্ছে 4 ইন্টু, এটার প্রথমটা হচ্ছে 3 ইস টু, এটা হচ্ছে 3 ইন্টু, এটা হচ্ছে দ্বিতীয়টা সেকেন্ডেরটা ইন্টু করছি যে 3 ইন্টু 5 ইন্টু হচ্ছে 4। তাহলে দেখো এটাকে কাটাকুটি করে নাও, 4 কেটে গেল, 3 কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো 2:, এখানে হচ্ছে 5। তাহলে আনসার হচ্ছে 2:5। ঠিক আছে। দেখো এখানে শতাংশের বেশ কিছু অঙ্ক দেওয়া হয়েছে, এই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায় আসতে দেখা যায়। তাই এই অঙ্কগুলো অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং আমি যে নিয়মে করাচ্ছি এই নিয়মে যদি প্র্যাকটিস করো তাহলে খুব কম সময়ের মধ্যে এর উত্তর করতে পারবে এবং কোনো অঙ্কই ভুল হবে না। দেখো এখানে আমি 3টে অঙ্ক নিয়েছি। প্রথমটি হলো 40 হলো 50-এর কত শতাংশ, বা 32 হলো 80-এর কত শতাংশ, অথবা 48 হলো 60-এর কত শতাংশ। কিভাবে অঙ্কগুলি করব? 40 হলো 50-এর কত শতাংশ, তাহলে 40 50-এর কত শতাংশ, যার কত শতাংশ বার করতে বলেছে সেটাকে তোমরা নিচে লিখবে, ঠিক আছে। আর উপরে হচ্ছে যে সংখ্যাটির জন্য বার করতে বলেছে, 40-এর জন্য এখানে বার করতে বলেছে 40 50-এর কত শতাংশ, তাহলে যার কত শতাংশ সেটা নিচে, যে সংখ্যাটির কত শতাংশ সেটা উপরে, ঠিক আছে। ইন্টু কি করবে 100। ব্যাস, এবার তোমরা এটাকে ক্যালকুলেশন করো, 0 0 কাটবে, 5 2 10, তাহলে 40 ইন্টু 2, তাহলে কত হলো, এটা 80%। তাহলে 40 হলো 50-এর 80%। এরকম ভাবে 32 হলো 80-এর কত শতাংশ, তাহলে নিচে কি লিখবে, 80 এর আছে, এটা নিচে যাবে, ওপরে হচ্ছে 32, গুণ কত হবে 100। তাহলে এইখানে 0 এখানে 0 কাটলো, 8-এর সাথে 32 কাটলে 4 8 32, 4 গুণ 10 ইকুয়াল টু কত হচ্ছে 40%। তাহলে 32 হলো 80-র কত শতাংশ, 40%। তো এরকম ভাবে 48 হলো 60-এর কত শতাংশ, এটার উত্তর কি হবে এটা তোমরা আনসার করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রুটের মধ্যে 8, আবার রুটের মধ্যে 8, রুটের মধ্যে 8, রুটের মধ্যে 8 ডট 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 ইনফিনিটি, এরকম ভাবে যদি ইনফিনিটি অবধি চলে কোনো সংখ্যা, যেমন ধরো রুটের মধ্যে 7, রুটের মধ্যে 7, রুটের মধ্যে 7 ডট 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 এরকম ইনফিনিটি অবধি চলছে, তাহলে এই ধরনের যদি কোনো অঙ্ক দেয় এগুলোর আনসার কি হবে? এটার ক্ষেত্রে এর আনসার 8 হবে, এটার ক্ষেত্রে 7 আছে 7 হবে। কিন্তু যদি এমন থাকে রুটের মধ্যে 3 ইন্টু √3 ইন্টু √3, এখানে স্টপ হয়ে গেছে, বা √5 √5 √5 √5 স্টপ হয়ে গেছে, আগেরটা ছিল ইনফিনিটি অবধি চলছে, এক্ষেত্রে হচ্ছে স্টপ হয়ে গেছে। যদি স্টপ হয়ে যায়, নির্দিষ্ট কতগুলো সংখ্যা থাকে এরকম রুটের মধ্যে, তাহলে সেক্ষেত্রে তার আনসার কি হবে দেখো। সেক্ষেত্রে আমরা এর আনসার করবো, দেখো এটা যেহেতু রুটের মধ্যে 3 আছে, প্রথমে লিখবে 3, এবার 3 এর পাওয়ারটা একটা অনুপাত হবে, ঠিক আছে। অনুপাতে নিচে কোনটা থাকবে, নিচে হচ্ছে দেখো এখানে কটা 3 আছে, 3টে 3, তাহলে 2 এর পাওয়ার তুমি তত নেবে, ঠিক আছে। 2 এর পাওয়ার কি নেবে, যতগুলো এখানে সংখ্যা থাকবে, এখানে 3টে সংখ্যা আছে, তাহলে 2 এর পাওয়ার 3 নিলে হচ্ছে কত 8, তাহলে এর নিচে হচ্ছে 8 হবে, ওপরে হচ্ছে এর থেকে 1 কম হবে, মানে 7/8, 8 এর থেকে 1 কম মানে 7। তো একই রকম ভাবে এখানে দেখো, এটা যেহেতু রুটের মধ্যে 5 আছে এবং 4টে 5 কটা আছে, 4টে আছে, নির্দিষ্ট সংখ্যক আছে, তাহলে এর আনসার হবে 5 হবে। এবার 5 এর পাওয়ার কি হবে দেখো, এখানে কটা 5 আছে, 4টে, তাই আমি এখানে 2^4 ধরলাম, 2^4 এর মান হচ্ছে 16, তাহলে এখানে হচ্ছে 16 আর উপরে হবে এর থেকে 1 কম, তাহলে হবে 5^15/16, এটা হচ্ছে এর আনসার। বুঝতে পেরেছো?